জন্মদিনে তোড়জোড় কিন্তু শুরু হয়ে গেছে, জোর কদমে চলছে বাড়ির কাজ। ছেলের জন্মদিন, ছেলে নিজেই বাজার করে নিয়ে আসলো আজকে। ছেলে কিন্তু বাজারে একা যায় নাই, তার সাথে তার বাবা মাও ছিল। কিছুদিন আগেই তোমরা দেখেছো যে অ্যানিভার্সারির একটা প্রোগ্রাম করলাম, আর তার ঠিক 6 দিন পরেই ছিল বাবুর বার্থডে। একটা প্রোগ্রাম করার পর বোঝোই তো বাড়িতে কত কাজ থাকে, তারপরে আবার আরেকটা প্রোগ্রাম, তো তার জন্য বাজার ঘাট করার ছিল, তো সেইগুলোই করে আনলাম আমরা তিনজন মিলে। যেহেতু বাচ্চাদেরই প্রোগ্রাম, তো সেই হিসাবে রান্না বাড়া করবো, সেই জায়গা থেকে যা যা দরকার ওইগুলোই নিয়ে আসলাম। আর এই দেখো তার বার্থডে, আমি বলেছি বারবার, সে বলছে কখন বার্থডে হবে, কখন তার ফ্রেন্ডরা আসবে, এটা নিয়ে সে খুব বেশি আমাকে বারবার বলছে তুমি এত কাজ করছো কেন। আমি যেই বলছি তোমার বার্থডে, সে তো খুব খুশি, বারবার বলছে কখন আসবে আমার ফ্রেন্ড। প্রচুর পরিমাণে গরম পড়েছে, এই জন্য সবজিগুলো আর যা যা ফ্রিজে রাখা দরকার সবকিছু ফ্রিজে রেখে দিলাম, না হলে দেখা যাবে যে নষ্ট হয়ে যাবে। এইদিকে ফ্রিজ খুলে দেখি ফলের ঝুড়িতে একটাও ফল নেই, তো ঝুড়িটা ভাবলাম পরিষ্কার করে ফেলি। আর যে জিনিসগুলো এখন বাইরে না রাখলেও চলবে ওইগুলো ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি, আর বাদ বাকি এগুলো বাইরে রাখবো। গত 2-3 দিন আগে বেশ কিছু আলু আনা হয়েছিল, ওইগুলো আছে, তারপরে ভাবলাম একটু আলু নিয়ে আসি, কারণ বাচ্চাদের খুব পছন্দের ফ্রেঞ্চ ফ্রাই একটু বেশি করেই করবো, এই কারণে অনেকগুলো আলু নিয়ে আসলাম। আলুগুলো এখন র্যাকের মধ্যে সুন্দর করে গুছিয়ে রাখছি। বেশ কিছু আম আনা হয়েছে, তো ভাবলাম আমগুলো ফলের ঝুড়িতে রেখে দেবো, এই কারণে ঝুড়িটা ভালো মতো করে পরিষ্কার করে জল ঝরিয়ে নিচ্ছি। আর ভাবলাম একটু চিকেন বিরিয়ানি করবো, বাচ্চারা তো বিরিয়ানি খেতে অনেক বেশি পছন্দ করে, তো তার জন্য মুরগি আনা হয়েছে। তো মুরগিগুলো প্যাকেট খুলে একটু ঠান্ডা হতে দিচ্ছি, ভিতরে একটু গরম গরম ছিল, কিছুক্ষণ ফ্যানের বাতাসে রেখে দেবো, তারপরে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেবো, কারণ এখন কাটার একদমই সময় নেই, আর অন্যান্য কাজ করতে হবে। আর এখানে তাইনবাবু বলছে ঝুড়িতে ফল নাই কেন, আমি বলছি ফল আনলেই ঝুড়িটা আবার ভরে যাবে। এইদিকে বাবা ছেলে বিকালের দিকে নিজে সাইকেল চালাতে গেছিল, সাইকেল চালাতে গিয়ে মশার কামড় খাইছে, ঘেমে টেমে তারা অস্থির। কাল যেহেতু বাসায় অনেক গেস্ট আসবে, এই কারণে আমি ঘরগুলো একটু গুছিয়ে নিচ্ছি। সোফা তো সবসময় গুছাই, আর সবসময় তাইনবাবু এলোমেলো করে ফেলে, সে দিনের মধ্যে 100 বার এলোমেলো করে, আর আমি 100 বার গোছাই, এটাই হচ্ছে আমার কাজ। আর আজকে তার স্কুল বন্ধ হয়ে গেল অনেক দিনের জন্য, ঈদের ছুটিতে, তো এই জন্য তার ব্যাগ থেকে পুরোপুরি ভাবে সব বের করে নিচ্ছি, এগুলো পরিষ্কার করে উঠিয়ে রাখবো, স্কুল খুললে আবার বের করে দেবো। পুরো বাড়িটা গুছিয়ে এখন একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি, আর এই যে ঝাড়ু দেওয়ার পরে দেখো তার কি অবস্থা, একটু ফাঁকা পেলেই সে আবার এলোমেলো করে ফেলে। তারপর সন্ধ্যাবেলা 3 জন মিলে বেরিয়ে পড়লাম ছেলের বার্থডে গিফট কিনতে। এখানে কিনবো একটা পড়ার টেবিল, এখানে 3টা টেবিল রাখা ছিল, একটা মেয়েদের আর 2টা ছেলেদের, ছেলে মেয়ে দুজনে নিতে পারে এমন একটা টেবিল। হলুদটা ছিল, তো দেখছিলাম যে কোনটা নেওয়া যায়, তো তাইনবাবুর এইটা খুব পছন্দ, গিয়ে এখানে বসে পড়েছে, আর ওইটা আমারও বেশ ভালো লাগছিল। বাড়ি থেকে কিনতে যাওয়ার সময় ঠিক যেমনটা পরিকল্পনা করেছিলাম যে টেবিলটা ঠিক এমন হবে, যে দেখি দোকানে ঠিক এমন একটা টেবিলই আছে, তো এইটা দেখে আমাদের সবারই খুব বেশি পছন্দ হয়ে গেল। এই 3টা টেবিলের মধ্যে তাইনবাবুরও এই টেবিলটা অনেক বেশি পছন্দ হয়ে গেল। এই টেবিলের সঙ্গে যে চেয়ারগুলো ছিল ওইগুলো একদমই ভালো লাগছিল না, তাই ভাবলাম যে আলাদা চেয়ার নেবো, তো এখানে দেখছিলাম কোন চেয়ারটা নেবো, তো আকাশি কালারের চেয়ার নিতে গেলাম, ওইটা ছিল না, তারপরে পার্পেল কালারের চেয়ারটা নিয়ে নিলাম। পছন্দ করে আর রেখে আসলাম না, একবারে কিনে নিয়ে চলেই আসলাম বাড়িতে। এত সুন্দর গিফট পেয়ে তো সে মহা খুশি, কারণ সে এইবার স্কুলে ভর্তি হয়েছে, আর তারপরে এত সুন্দর একটা গিফট, তার মুখে থেকে যেন হাসি সরছিল না। আর টেবিলের সঙ্গে এই চেয়ারটা নিলাম, চেয়ারটাও বেশ ভালো লাগছিল। প্রত্যেকবার বার্থডেতে ট্রাই করি এমন একটা জিনিস দেওয়ার জন্য যেটা কিছুদিন ওর সামনে স্মৃতি হিসাবে থাকে। সাথেও রুমের জন্য একটা কার্টুন বেডশিটও নিয়ে নিলাম। নেক্সট ব্লগে বাবুর বার্থডের ভিডিও থাকবে, তোমরা সবাই অবশ্যই দেখো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, টাটা।